তোমাদেরকে কানেক্টরস এবং লিঙ্কিং ওয়ার্ডস এর টাইমের যে পার্টটুকু বাকি ছিল সেই পার্টটুকু পড়াবো। তো এখানে ফার্স্টে যে ওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারেন্টলি। কারেন্টলি মানে এখানে সাম্প্রতিককালে বোঝাচ্ছে, এবং সিন দিয়ে যেটি দেখিয়েছি, যে দুটি সেন্টেন্স আমরা পড়েছি, এটা আমরা রাইট ফর্ম অফ ভার্ব বা হচ্ছে কমপ্লিটিভ সেন্টেন্সও পাবো। তো এই রুলসটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ 20 minutes টাইম সিন ইউ স্টার্টেড দ্য ক্লাস। তো এক্ষেত্রে যদি প্রেজেন্ট থাকে, পরবর্তী অংশ হচ্ছে পাস্ট হলে মাঝখানে হচ্ছে সিন বসে। তো ইট ওয়াজ 20 minutes সিন ইউ হ্যাড স্টার্টেড। ইউ হ্যাড স্টার্টেড, হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে আমরা জানি এটা পাস্ট পারফেক্ট হয়, এবং ওয়াজ দেখে আমরা বুঝছি এটা পাস্ট টেন্স, এবং সেক্ষেত্রে মাঝখানে আমরা সিন বসাবো। তো এই রুলসটি ইম্পর্টেন্ট, এটা রাইট ফর্ম ভার্বেও আসে, খুবই ইম্পর্টেন্ট, এবং কমপ্লিটিং সেন্টেন্স, এবং এই রুলসটাও জেনে আমরা অবশ্যই কানেক্টরসও ব্যবহার করতে পারবো, কারণ সিন্স শব্দটি বা ওয়ার্ডটি আমরা কানেক্টরসও এটা কানেক্টর হিসেবেও হচ্ছে ব্যবহার হয়। তো এর পরের ওয়ার্ডটি হচ্ছে দেয়ার আফটার, অর্থ হচ্ছে পরবর্তীতে। তারপর হচ্ছে ফরমেলি, অর্থ হচ্ছে পূর্বে। মানে অবশ্যই এটা দেখে বোঝা যাচ্ছে পূর্বে মানে হচ্ছে পাস্ট টেন্সে থাকবে শব্দটা, আর দেয়ার আফটার পরবর্তীতে এটা ফিউচার টেন্সে থাকবে শব্দ বা যে সেন্টেন্সে আমরা ব্যবহার করব। ইন দ্য মিন টাইম, ইন দ্য মিন টাইম অর্থ হচ্ছে ইতিমধ্যে। ইন দ্য পাস্ট, ইন দ্য পাস্ট মানে হচ্ছে পূর্বে। তারপর হচ্ছে ইনিশিয়ালি, ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে। লেটার মানে হচ্ছে পরবর্তীতে। মানে আমরা যে ওয়ার্ডগুলো পড়ছি সব ওয়ার্ডই হচ্ছে কিসে ব্যবহৃত হবে, লিঙ্কিং ওয়ার্ডস বা হচ্ছে কানেক্টরে। আমরা অনেক সময় ওয়ার্ডগুলো জানি, কিন্তু হচ্ছে এই ওয়ার্ডগুলো যে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় সেটা আমরা বুঝতে পারি না। তো এই ক্লাসটা দেখে বা এর আগে যে ক্লাসগুলো আমরা করেছি সেগুলো দেখে আমরা অবশ্যই বুঝতে পারবো যে এই ওয়ার্ডগুলো হচ্ছে কানেক্টরস, এবং কানেক্টরস এর মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। মিনওয়াইল মানে হচ্ছে ইতিমধ্যে। তারপর প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি মানে হচ্ছে পূর্বে। প্রেজেন্টলি মানে হচ্ছে